কায়েদের ছেলে হয়ে সন্ন্যাসী? কালাপানি পেরোনোর অপরাধে বিবেকানন্দকে ঢুকতে দেওয়া হলো না দক্ষিণেশ্বর মন্দিরে। আমেরিকায় বিবেকানন্দ মন জয় করলেও দেশে ফিরে তিনি পড়লেন দেশীয়দের কোপে। কালাপানি পেরোনোর জন্য এদেশের মানুষের চোখে বিরাগভাজন হলেন তিনি। ভারতে ফেরার পর স্বামীজি ঢুকতে পারেননি দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে। তিনি এখানে প্রায়শই তার গুরু শ্রীরামকৃষ্ণকে দেখতে আসতেন, কিন্তু কালাপানি পেরোনোয় তার ধর্মীয় পবিত্রতা নষ্ট হয়েছে এই অভিযোগ তুলে তার মন্দিরে প্রবেশাধিকার ছিনিয়ে নিয়েছিল সেই যুগের স্বঘোষিত গণ্যমান্যরা। কায়স্থ বিবেকানন্দের সন্ন্যাস নেওয়া ঘিরে সেই যুগে বেশ জলঘোলা হয়েছিল। কায়েস্তের ছেলের সন্ন্যাসী হওয়াকে কলকাতার গোঁড়া রক্ষণশীল সমাজ যেমন ভালো চোখে দেখেনি, তেমনি তার সন্ন্যাস নেওয়াকে কলকাতার সনাতনীরা এবং বাংলার সাধু সমাজও ভালোভাবে মেনে নেয়নি। আর এই বিষয়ে স্বামী বিবেকানন্দ যে শুধুমাত্র কলকাতার বাঙালিদের হাতে বিড়ম্বিত হয়েছিলেন এমনটা নয়, দক্ষিণ ভারতেও স্বামীজিকে বিভিন্ন বিদ্রূপের সম্মুখীন হতে হয়েছিল। স্বামীজি তখন দক্ষিণ ভারতের মাদ্রাজে। সেখানে একদিন কয়েকজন ব্রাহ্মণ এসে স্বামীজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, আপনার কি জাতি? স্বামীজি বুঝলেন ব্রাহ্মণবর্গ তাকে অপদস্থ করার উদ্দেশ্যেই এই ধরনের প্রশ্ন করেছে। তাই স্বামীজি গম্ভীর হয়ে এই প্রত্যুত্তরে বললেন, যে জাত রাজা সৃষ্টি করে আমি সেই জাতিরই লোক। উত্তর শুনে সেদিন ব্রাহ্মণদের মাথা হেঁট হয়ে গিয়েছিল।